হ্যালো, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস লাইফ অ্যান্ড ট্রাভেল। আমি পায়েল, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভ্লগ ভিডিওতে। আশা করি তোমরা ভালো আছো। আমি এখন একটু সুস্থ আছি, তো ভয়েসটা দিচ্ছি, তোমরা হয়তো বুঝতে পারছো গলাটা শুনে, তো একটু ম্যানেজ করে নাও, কিছু তো করার নেই। তো তোমরা হয়তো ভাবছো কোথায় যাচ্ছি, তো আগে বলে দিই যে কোথায় যাচ্ছি। দেখতেই পাচ্ছ যে এখানে গঙ্গা, আর পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, আর আমরা যাচ্ছি প্রিন্সেপ ঘাটে। কি করতে যাচ্ছি সেটাও বলি। সেটা হলো তোমার ইস্টার্ন কমান্ড যে ওখানে রয়েছে, যে শাখাটা, সেখানে ক্যান্টিন রয়েছে, সিএসডি ক্যান্টিন, সেখানেই যাচ্ছি কিছু বাজারঘাট করার জন্যে। তোমাদের দাদাভাই ওর বাড়ির জন্যে কিছু কেনাকাটা করবে, আর আমিও কয়েকটা জিনিস নেব। আর আমার মাও বলেছে যে জিরা জ্যাম, যেমন এগুলো গোটা জিরে জ্যাম, এই ধরনের জিনিসগুলো নেবে, দিদিকেও দেবে কিছুটা। ওই জন্য বলেছে, ওখানে যেহেতু একটু রেঞ্জটা কমে হয়ে যায়, ওই জন্য বলেছে নিয়ে আসতে, ওই জন্য আমরা যাচ্ছি। তো সকাল থেকে তো আর কিছু ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ একদম সকাল সকাল উঠেছি, ফ্রেশ হয়েছি, একটু ব্রেকফাস্ট করেই চলে এসেছি। আর তোমাদের দাদাভাই যখন এখানে ছিল, তখন আমার প্রচণ্ড ডিহাইড্রেশনের প্রবলেম হচ্ছিলো, ওই জন্য যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু জল কিনছে আমার জন্য। তো জল আমি নিয়ে গেছিলাম, সেটা শেষ হয়ে গেছে যেতে যেতেই। আর কি বলতো, সকাল সকাল না বেরোলে এখানে যাওয়ার, মানে আমাদের ওখান থেকে আসার সেরকম কোনো ট্রেন থাকে না, মানে দু একটা ট্রেনই এই দিকটা, মানে এই রুটে আসে, মানে ডাইরেক্ট ট্রেন দু একটা ট্রেন এই রুটে আসে, কিন্তু খুব বেশি ট্রেন, ঘন ঘন ট্রেন, যেমন শিয়ালদায়, আমাদের ওখান থেকে শিয়ালদা যেমন ঘন ঘন ট্রেন রয়েছে শিয়ালদা যাওয়ার, সেরকম কিন্তু ঘন ঘন ট্রেন নেই। ওই মাঝখানে একটা দুটো ট্রেন অনেকক্ষণ পর পর, তাও 2-4 ঘন্টা পর পর। আর ফেরার সময়ও সেম, ডাইরেক্ট ট্রেন খুবই কম, টাইমেই আসতে হয় আর টাইমেই তোমার যেতে হয়। টাইম মানে ট্রেনের টাইম চলে গেলে একবার, তাহলে কিন্তু প্রচণ্ড দেরি করে ট্রেন হলো গিয়ে পাওয়া যায়। আর একটা কথা, যে দমদম থেকে ব্রেক করলে হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু আমাদের ওখান থেকে ডাইরেক্ট ট্রেনেই সুবিধা হয়। আর যেহেতু বেশি ট্রেন পাওয়া যায় না, জন্য আমরা সকাল সকালে এসেছিলাম যাতে দুপুরের মধ্যে পৌঁছে যেতে পারি। আর এটা দেখো, প্রিন্সেপ ঘাটের এই জায়গাটা কিন্তু ঘোরার জায়গা, এখানে সবাই বসে টসে গল্প টল্প করে, ঘোরাফেরা যায়। আর ওই পাশে গঙ্গার পাড়টা তো খুব সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে, ওখানেও কিন্তু ঘোরা টোরা যায়। আর ওই যে দেখছো ব্রাউন কালারের, ওটাই কিন্তু গেট, ওই যে মুখ্য বলে লেখা রয়েছে, ওটাই কিন্তু গেট। আমাদের হলো গিয়ে মোটামুটি শপিং হয়ে গেছে। এবার আমরা একটু এখানে তোমার সোডা লেমন ওয়াটার খাচ্ছিলাম, তো ওই জন্য একটু শ্যুট করে নিলাম। আর তোমরা তো ওই দিকে দেখতে পারলে যে সিএসডি ক্যান্টিনটা আমি খুব বেশি ভালোভাবে দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড রুল অ্যান্ড রেগুলেশন রয়েছে, খুবই স্ট্রিক্ট। আর তোমার দাদাভাই তো এইসব ব্যাপারে খুবই স্ট্রিক্ট, বলছে ভিডিও করো না, ভিডিও করবে না, এখানে ভেতরে করা যাবে না। সেই জন্য আমি করতেও পারিনি, আর ভেতরেও করতে পারিনি, তো বাইরেও সামনে থেকে করতে পারিনি, কারণ ওখানে অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে। তোমরা জানোই আর্মিদের ডিসিপ্লিন রুলটাই সবচেয়ে বেশি। তারপর আমাদের ট্রেন যেহেতু 12টায় ছিল, সেই জন্য আমরা তাড়াহুড়ো করে চলে এসেছিলাম স্টেশনে, কিন্তু ট্রেন অনেকটাই লেট ছিল, 12:30টায় এসছে। তারপর দেখো এই যে ওই পাশে যে দেখতে পাচ্ছ গঙ্গা, ওই পাশে গঙ্গার ঘাটটা কিন্তু খুব সুন্দর করে বাঁধানো রয়েছে, বসার সিট রয়েছে, ঘোরাফেরার জায়গা রয়েছে। আর তারপর তোমার গঙ্গায় তোমরা নৌকা চড়তে পারো, সেই ব্যবস্থাও রয়েছে। আর এদিকে যেহেতু খুব বেশি লোকটোক থাকে না, দেখতেই পাচ্ছ স্টেশন পুরো ফাঁকা, তো ওই জন্যে ট্রেনও খুব বেশি নেই, ওই 2-3টে করে ট্রেনই আসে। এরপরের থেকে সিঙ্গেল লাইন হয়ে যায়, এত দূর অবধি তো ডাবল লাইন, এরপরে কিন্তু সিঙ্গেল লাইন হয়ে যায়। তো বুঝতেই পারছো খুব বেশি ট্রেন চলাচল করে না, আর খুব বেশি লোকজনও নেই। তো তারপর ট্রেনে উঠে গেছি, ট্রেন এসছে, ট্রেনে উঠে গেছি, ট্রেনে উঠেও বসেছিলাম, ট্রেন ছাড়তে একটু লেট হচ্ছিল। আর ওখানে স্টেশনে যে কটা লোক দেখলে, তারা সবাই কিন্তু ক্যান্টিনেই এসছিল, তো তারা অনেক দূর দূর থেকে এসছিল, সব শুনছিলাম, গল্প করছিল। তারপর দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখো
এখানে ক্যান্টিন থেকে কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। ছেলের জন্য অ্যাবজর্ব পাউডার, তারপর হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ, তারপর একটা তোমার ম্যাগি টাইপের ওই শেজওয়ান নুডলস টাইপের দেখলাম, তো ওটাও নিলাম যে কেমন হয় দেখি। তারপর ওই টিউলিপের বলসগুলো নিয়েছিলাম, জ্যাম নিয়েছিলাম, গোটা জিরে নিয়েছিলাম, আমার যেটুকু যে দরকার আমি নিয়েছিলাম। আর এইগুলো দেখো তোমার দাদাভাই ওর বাড়ির জন্য নিয়েছে সব, অনেক কিছু নিয়েছে, মশলা, পপকর্ন, তারপর হ্যান্ড ওয়াশের বড় প্যাকেট, তেল, রিফাইন্ড অয়েল, তারপর সর্ষের তেল, তারপর গ্লুকন্ডি ট্যাঙ্কও ওই টাইপেরই, তারপর ধূপকাঠি, রুম ফ্রেশনার, শ্যাম্পু, নিজের জন্যে শ্যাম্পু, তারপর এগুলো কি বলে তোমার ওই বাসন মাজার ছোবা, সবই নিয়েছে মোটামুটি। ওরও যেগুলো দরকার সেগুলো নিয়েছিল। তারপরে ও বাড়ি চলে গেছিলো, ওই ক্যান্টিনের জিনিসগুলোও দেবে, আর 2-3 দিন থেকেওছে এখানে, বললো বাড়িতেও কাজ আছে তাই চলে গেছিলো। তারপর আমরা বিকেলে এসেছিলাম এখানে ব্লাউজ চুড়িদার বানাতে দিতে, কারণ প্রচুর দিন ধরে বানাতে আসবো বলে আসা হয় না, 2.5 বছর হয়ে গেল কিচ্ছু বানাতে দেওয়া হয়নি, সব জিনিসপত্র জমে রয়েছে, ভালো ভালো শাড়ির ব্লাউজ। তারপর মারা ঘুরতে গেছিলো, সেখান থেকে চুড়িদার পিস এনেছে, সেগুলো বানাতে দেওয়া হয়নি, ওই জন্য গেছিলাম দিদির সাথে। তারপর ফেরার সময় ভাবলাম যে একটু লস্যি খাওয়া যাক, কারণ গরমে কিন্তু এগুলোই আসল, লস্যি বলো, ঠান্ডা জল বলো, শরবত বলো, এগুলোই কিন্তু মানুষ খেয়ে হয়তো তৃপ্তি পায়, ওই জন্যে বারবার খায় এগুলোই। করে এই লস্যিটা খুলেছে নতুন, লস্যির দোকানটা খুবই ভালো। আর একটা ভালো জিনিস হলো এখানে সব রকমের দামের পাওয়া যায়, 10 টাকা, 20 টাকা, 30 টাকার গ্লাস, এটা তো খুবই ভালো, যে যেরকম চাই সেরকম খেতে পারে। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা বাই বাই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো।